একবার নজর রাখবো एसआईआर এ सुप्रीम कोर्ट करा बिहार एसआईआर पर सुप्रीम कोर्ट में सुनवाई चल रही है। आपको बता दें इस वक्त की बड़ी खबर के साथ बिहार एसआईआर केस में सुप्रीम कोर्ट का बड़ा निर्देश सामने आया है। নমস্কার। বিহারের আসন্ন নির্বাচনের আগে সবচেয়ে আলোচিত বিষয় হলো এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা নতুন করে যাচাই করা হচ্ছে এবং যাদের তথ্য সঠিক নয় বা অকারণে ভোটার তালিকায় রয়ে গেছে তাদের বাদ দেওয়া হচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব এসআইআর কি, কেন এসআইআর করা হচ্ছে, আর এসআইআর করার ফলে কি কি পরিবর্তন এসেছে এবং জনগণের জন্য এর গুরুত্ব কতটা। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমেই জেনে নিই এসআইআর কি। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো একটি বিশেষ অভিযান যেখানে ভোটার তালিকা খুবই সূক্ষ্মভাবে পরীক্ষা ও আপডেট করার প্রক্রিয়া। আচ্ছা, এবার জেনে নিই এসআইআর করার মূল উদ্দেশ্যগুলি কি কি। প্রথম, মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। দ্বিতীয়ত, যে ব্যক্তি নিজের জায়গা বা স্থান পরিবর্তন করে অন্য স্থানে চলে গিয়েছে তাদের ঠিকানা বা অ্যাড্রেসকে সংশোধন করা। তৃতীয়ত, যেসব ডুপ্লিকেট ভোটারদের নাম আছে তালিকার মধ্যে তাদের নাম বাদ দেওয়া। এবং চতুর্থ, নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা। এই সমস্ত প্রক্রিয়াগুলি আসন্ন নির্বাচনের আগে নির্বাচন কমিশন করে থাকে যাতে ভোটার তালিকা নিখুঁতভাবে ও নির্ভরযোগ্য হয়। আচ্ছা, এবার জানার চেষ্টা করি এসআইআর প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি কি। 2025 সালের নির্বাচন সামনে রেখে বিহারে ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। এই প্রক্রিয়ায় এখনো পর্যন্ত প্রায় 65 লাখ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর কারণ হিসাবে উল্লেখযোগ্য করা হয়েছে মৃত্যু, হস্তান্তর, ডুপ্লিকেট রেকর্ড এবং অকার্যকর ভোটার আইডি। তবে এই বিশাল সংখ্যক নাম বাদ পড়ায় রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ দুই দিক থেকেই ব্যাপক সমালোচনা ও আলোচনা শুরু হয়েছে। বন্ধুরা, এবার জানার চেষ্টা করি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ। ভোটার তালিকা থেকে এত নাম বাদ পড়ার ঘটনায় বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে বাদ দেওয়া সকল ভোটারের নাম অনলাইনে প্রকাশ করতে হবে। প্রত্যেকটি ব্লক ও পঞ্চায়েত পর্যায়ে তালিকাগুলি ঝুলিয়ে দিতে হবে এবং প্রতিটি নাম বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখযোগ্য করতে হবে। এছাড়াও আদালত বলেছে আধার কার্ড সাময়িকভাবে পরিচয় ও ঠিকানা প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে বিরোধী দলগুলো অভিযোগ করছে ভোটার তালিকা থেকে এত নাম বাদ দেওয়ার মানে ইচ্ছাকৃতভাবে কিছু ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে এই প্রক্রিয়াটি শুধুমাত্র ভোটার তালিকাকে পরিষ্কার করার নিয়মিত কাজ এবং এর মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই। ফলে এসআইআর এখন বিহারের রাজনৈতিক অঙ্গনে একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবশেষে বলা যায় এসআইআর হলো একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা ভোটার তালিকাকে সঠিক ও স্ট্রং রাখার জন্য অপরিহার্য। কিন্তু যেভাবে লক্ষাধিক মানুষের নাম বাদ পড়েছে তা অবশ্যই উদ্বেগজনক। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখা গেলে এই বিতর্ক কিছুটা হলেও কম হবে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।